হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? ক্যানিং থেকে আমি দীপা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। ভাবছো যে সকাল সকাল তুমি কোথায় উঠেছো? আমাদের যে ঠাকুরঘর রয়েছে বাপের বাড়ি শ্বশুর বাড়িতে, ঠাকুরঘরের চালে হয়েছে লাউ। তো একটা লাউ পেড়ে খাওয়া হয়েছিল, আর দুটো লাউ ছিল চালে, সেটা লক্ষ্য করা হয়নি। আমার মা সেদিন গেছে, গিয়ে দেখে বলছে যে নোনো বলে ডাকে আমাকে, নোনো তোদের ঠাকুরঘরের চালে দুটো লাউ হয়েছে দেখিসনি? তো আমি যথারীতি মাকে বললাম, ঠাম্মাকে বললাম, তো বললো হ্যাঁ হয়েছে, তাহলে দেখতে হবে। তারপর দেখা হলো। তো তারপর এবার কে পারবে, তো তোমাদের দাদাকে বলছিল যেহেতু রবিবার ছিল মই দিয়ে লাউ দুটো পাড়ার কথা, তো আমি বললাম চলো আমিই পারছি। তো প্রথমে খুব বকাবকি করছিল, বলছিল উঠতে হবে না, কিন্তু আমি গাছে টাছে প্রচুর উঠেছি, তো সেই জন্য আমার বেশ ভালোই লাগে, ইন্টারেস্টিং ব্যাপার। আর একটুখানি ওইখান থেকে ওইটুকু, তাও ওই মই দিয়ে দিয়েছে। তো দেখো আমার লাউটা পাড়া হয়ে গেছে। এইবার আমি হচ্ছে গিয়ে ওই কি করলাম, ওই লাউ গাছের কিছু ডাল আম গাছের ওপরে চলে যাচ্ছিল, সেগুলো আমি নিচে নামিয়ে দিলাম। এবার আমি নেমে যাব। আর প্রবলেমটা কি হয়েছে বলো তো, গরমের দিনগুলোতে বাপের বাড়িতে মানে এসে একটু থাকবো, মানে এক বাড়িতে বেশি ঠান্ডা, তো সেইরকমই ভেবে আসার প্ল্যান করলাম। আর হঠাৎ করে দেখো পুরো মেঘলা আকাশ। আর কিছু করার নেই, ওদিকে তাও আসাটা ক্যান্সেল করব ভেবেছিলাম, কিন্তু মা ফোন করে বললো যে বাবা অলরেডি মাংস নিয়ে চলে এসেছে, সুতরাং আমাকে বাড়িতে মানে আমাকে আসতেই হতো। তো আমি তখনও ভাবছিলাম যে যাব কি যাব না, যখন লাউটা পাড়ছিলাম, কিন্তু তারপর কনফার্ম হয়ে গেছে ইভেন চলো আজকে যাব বাড়িতে, তোমাদের সঙ্গে নিয়েই যাব। তো দুটো লাউই পেড়ে নিয়েছি। মা আবার অর্ধেক লাউ কেটে আবার দিল আমার মায়ের জন্য, মানে গোবিন্দর জন্য। তো এখানে আমি আমার সোনাকে ঘুম পাড়িয়ে আর ভিডিও এডিট করছিলাম, তো সে এখন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, 1 মিনিট পরে আসছি। তো এই সবগুলো মানে মইয়ের ওই যে তাকগুলো থাকে নামার জন্য, সবগুলো একটু কাছাকাছি ছিল, লাস্টেরটা এত লম্বা, মানে লাফ দিয়ে নামতে হবে। আর লাফানোটা এখন আপনার সেই সেকশন একদমই ভালো না, যতই 7 মাস 8 মাস হয়ে যাক না কেন। তো ওই জন্য ওটাতে পা দিয়ে নিচে নেমে গেছি, আর তোমাদের দাদাই করে দিয়েছে ভিডিওটা। আর এই যে দেখো আজকের দিনটা হচ্ছে গিয়ে রবিবার, আমি কালকে শ্যাম্পু করেছিলাম, তো চুলগুলো ওই জন্য মানে আঁচড়ানোই হয়নি। তার মানে আমি লাস্ট চুল আঁচড়েছি মনে হয় শনিবার, আর এই আজকে চুল আঁচড়ালাম মঙ্গলবার। এখানে দেখো এখানটায় এই যে বালতি ব্যাগটা আছে, এর মধ্যে সোনার জিনিসপত্র সব নিয়েছি। আর ওই যে হাতে যে প্লাস্টিকটা আছে, ওর মধ্যে ওর রাতের যেগুলো আমি সকালে উঠে কাচি আর কি, সেগুলো কাচার পরে ওই ভিজে ওইগুলো ওই প্লাস্টিক বন্দি করেছি, তার কারণ ওখানে গিয়ে মেলবো ওগুলো। আর ওদিকে লাউটা মা ঠাকুর ঘরের মটিতেই কেটেছে, কারণ যেহেতু মা ভগবানের গোবিন্দ দিয়ে খাবে, তো কেটে ওখানেই রেখেছিল ওটা। তো ওটাকে নিয়ে চলে এলাম, এসে তোমাদের দাদার কাছে দিয়ে দিলাম। এবার চলো আমি উঠে পড়বো গাড়িতে, গিয়ে ভুঁ করে একেবারে ওখানটায় গিয়েই তোমাদের সঙ্গে দেখা করে সবার। আগের বছর আমি এখানে কাজ ছেলে বলো ভালো না, তুমি কাজ ছেলে বলো আমার কাছে একটু আমার কাছে আমার ছেলে নেই না, তোমার পানি দেবো না, ঝিঙ্কি দেবো না অনেকক্ষণ দেখছে ধলির বাটির, ধলির বাটির এপারে কাঁঠাল, কি সুন্দর গাছগুলো ছিল এখানে। দেখো গাছগুলো সব কেটে এই যে এখানটাই হয়েছে। ফাইনালি বাড়ি চলে এসেছি। এইবারে তুই কোথায় পালাবি মাসি? ও মাসি সকালের ব্রেকফাস্ট করেছিলাম সেদিন ও বাড়ি গিয়ে, পটল ভাজা, ছোট ছোট আলু ভাজা, আর হচ্ছে গিয়ে এখানটায় সর্ষে ডাঁটা আলু
আর বড়ি দিয়ে তরকারি। এখনও আমি তরকারি বসাতে পারিনি, 12টা 19 বাজে। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার আসার ডিসিশনটা একদম ভুল হয়েছে। অসম্ভব গরমের দিনে এলেই ভালো লাগতো, এখানটায় ঠান্ডা ঠান্ডা একটু। শোনা তাকা, শোনা, ঠান্ডার মধ্যে এসেছে, কালকেও স্নান করেনি, আজকে স্নান করতো, কিন্তু একটু ওয়েদারটা খারাপ আছে আর ফের গাড়িতে করে এসেছে, ওই জন্য আর স্নান করায়নি, গা মুছিয়ে দিয়েছি। এবার ওর খাবারটা রেডি হয়েছে, ওর খাবারটা খাওয়াবো, তারপর আমি ধীরে সুস্থে রান্না টান্নাগুলো করবো। ওকে যদি একটু ঘুম পাড়িয়ে দিতে পারি তো আবার ভালো। শোনা, এদিকে তাকাবি তো, বাবু বাবু বাবু, তাকা, তাড়াতাড়ি তাকা বাবু, এদিকে তাকা। আসলে এই ঘরটাও প্রথম তো, চারিদিক ঘুরে ঘুরে দেখ। শোনা তাকা, চাটকাই চাটকাই চাট 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 চাট, কই কই কই। এই যে দেখো একটুখানি ওষুধ নিয়েছি, ওকে দেব। এই যে এইটা, এই রেনট্যাক না কি আছে, কারণ ওর ওই কুমড়ো খেতে দিয়েছিলাম, আই থিঙ্ক কুমড়ো খেয়ে ওর কোনো একটু প্রবলেম হচ্ছে মনে হয়, একটুখানি দেবো, একবারই দেবো। ওই দেখো লাভ দিয়ে দিয়ে সব জিনিসটা ধরার ইচ্ছা কেন, অত মুখটা, ওটা কি, এটা কীরকম ঠোঁট, এরকম করে, ওটা কী ঠোঁট, ওটা এরকম কী ঠোঁট। খাইয়ে দিয়ে তারপর রান্না বসাবো। 1টা 13 বাজে, উপরে না আলো নেই আর আজকে পুরো অন্ধকার, তো একা হাতে সব কিছু করছি, সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। এই সবেমাত্র সমস্ত কিছু কেটে কুটে চাপিয়েছি, তো ভাবলাম চলো একটু দেখাই। বুঝতেই পারছো, মা এইসব জিনিসপত্র হাত দেয় না, যতটুকু করার সে করে দেয়। আলুগুলো সব কেটে দিয়েছে, গুছিয়ে আদাটা বেটে দিয়েছে, মরিচ মশলা সব গুছিয়ে গুছিয়ে দেখো এখানে ওই থালাতে দিয়ে গেছে, আর আমি বসিয়েছি, চলো দেখাচ্ছি। বাবা একটু পছন্দ করে একটু ছোটো ছোটো পিস, সেই জন্য পিসগুলো একটু ছোটো ছোটো দেখতে লাগবে। ফার্স্টে আমি পেঁয়াজের উপরে তেলের উপর পেঁয়াজ দিয়ে চিনি দিয়ে আর চিকেনটাকে একটু ভেজে নিই অনেকক্ষণ ধরে, তারপরে আদা দিয়েছি, তারপরে রসুন দিয়েছি, তারপরে এখন দিলাম তোমাদের ঝাল আর হলুদ, লবণটা মাঝখানে দিয়েছিলাম। এবার এখন একটু কষবো অনেকক্ষণ ধরে, চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এই যে কষা একটু তুলবো, তারপরে জল দেবো। বড় কড়াইতে নিয়েছি কেন বলো তো, অতটা মাংস না, কিন্তু বড় কড়াইতে দিয়েছি একটু ভালো করে নাড়তে পারবো বলে। আর সোনা ঘুমিয়ে গেছে। আরে কি প্রচণ্ড গরম এই তেল। তো চলো একটুখানি ভালো করে কষিয়ে নিই, কম করে দিয়ে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি হচ্ছে না কি করছি না করছি। এখানে আজকে প্রথম দিন, আর একজন মানে তোমাদের দাদা গেছে গাড়ি সারাতে, আমার ভাইও গেছে তার সঙ্গে, আমার শ্বশুর বাড়ির ওখানেই। আলুটা অ্যাড করবো এবার। তরকারিটা না জল দিয়ে কমিয়ে এসেছি, একটু আস্তে আস্তে কথা বলছি কারণ সোনা ঘুমোচ্ছে, আর কাজলটা চোখে তোলা হয়নি, পুরো ডাইনিদের মতো দেখতে লাগছে। এই যে দেখো, তো আর একদম কথা না বাড়িয়ে আমি চলে যাবো একদম সোজা স্নান করতে। মাকে বলে দিয়েছে গিজার চালিয়ে দিতে, একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, জলটা ঠান্ডা, তো স্নান করে এসে পরে কথা বলছি। এখানে দেখো মাকে বলেছিলাম কলা পাতা কেটে আনতে, তো মা কলা পাতা কেটে এনেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা খেতে বসেছে এখানটায়, আর ওখানে তরকারি কাটিয়ে দিয়েছি। চোখটার কি অবস্থা, তারকা রাক্ষস লাগছে। हमने सोए हैं हमने जोगे, মুখটা এরকম কেন, কি হয়েছে? চলো খাবে, চলো। ট্যান্টানা, ভাই দীঘা ঘুরতে গেছিলো, আমার জন্য এই দুলটা এনেছে, আর আমার সোনার জন্য একটা ডুগডুগি এনেছে, একটা জামা প্যান্ট এনেছে, সেসব দেখানো হয়নি। আমার সিঁদুর দাও দেখি, সিঁদুর পড়বো। দেখো এখনও কিন্তু সন্ধে হয়নি, এমন মেঘলা করে আছে যেন মনে হয় সন্ধে হয়ে গেছে। আর আজকে সানডে যেহেতু তোমাদের দাদা এখানেই আছে, আর মা এখানটায় গোপালের ভোগ দিয়েছে, দিয়ে খেতে দিয়েছে আমাদের আঙুর আর শশা। ওর হাঁটা গাড়ি এখানে এনে রেখে দিয়ে যেতে হবে একটা।
শোবে না ও ও আর শোবে কেন? চুপ করে আছে ভালো বলতে হয়, ও আর শুতে চায়নি তো। শোবে না, ওই ঘাট তুলে দিচ্ছে ওপর দিকে, দাঁড় করাও নাহলে বসাও। আবো বাবু 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 টাকাই ঈশান বাবু টাকাই। এখন সন্ধ্যাবেলা একটু বারান্দাতে বসেছিলাম সবাই আড্ডা দেবো বলে, আর এত হাওয়া দিয়েছে আবার সব পালিয়ে গেছি ঘরের মধ্যে আর কি। আর সোনা এখন মায়ের কোলে আছে দেখো। আর আজকে আমি বলেছিলাম যে চিকেন যেহেতু দুপুরে হয়েছে, আমি বলেছিলাম মাকে লুচি দিয়ে চিকেন খাবো। সে কোন কালে খেয়েছিলাম, আমি তখন প্রেগনেন্ট ছিলাম, সেই তখন খেয়েছিলাম, তারপর থেকে আর কখনও খাইনি লুচি দিয়ে মাংস। তো মা ওই জন্য দেখো এখানটায় গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজছে, একদম ইয়ামি ইয়ামি। আমি ঘরেই ছিলাম, ভাবলাম যে চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। মা একা হাতেই সবটা করেছে গো। আটা মানে বেলা, লুচি ময়দা বেলা থেকে শুরু করে লুচি ভাজা থেকে শুরু করে সমস্তটা। আর কি বলবো বলো তো, আমিও তো ছোটো সোনাকে নিয়ে আমারও টাইম হচ্ছে না। আর এখানটায় আলু কেটে রেখেছে, ভাজা হবে, আর আমরা তো চিকেন দিয়েই খাবো। তো চলো আমার প্লেটটা দেখিয়ে ভিডিও শেষ করছি। এটা হচ্ছে আমার রাতের ডিনার প্লেট। আর আমি মানে খুব বেশি হলে 5টা, তার বেশি লুচি আমি কখনোই, 4টে তো 4টে, আমি বললাম যে খুব বেশি হলে 5টা, কিন্তু সেদিন আমি 7টা লুচি খেয়েছিলাম, মানে ভাবো। তো খুব ইয়ামি ইয়ামি ছিল লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট তিনটেই। আর খাবারটা হচ্ছে সব থেকে ভালো জিনিস, যেটা হলে মন